साहबाए कराम ताबिन तबे ताबिन इमाम मुस्ताहिदीन बुजुर्गान दीन हक्कानी आलिम हक्कानी हाफिज मुफस्सिर मुहद्दिस मुबल्लिग दाई খাস করি আল্লাহ যেই কবরস্থানের পাশে আল্লাহ আমরা মিলিত হয়েছি, আমাদের উদ্দেশ্য ইয়া আল্লাহ তুমি সবকিছু আমাদের দিলের খবর জানো আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া আল্লাহ রে আমাদের এই তেলাওয়াতের সওয়াবকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াই দিয়া এর হাদিয়াতুন তোহফা এই কবরস্থানের तमाम শুরু থেকে এই পর্যন্ত আলেমে বারজাকের জিন্দেগিতে যারা আল্লাহ কবরবাসী তাদের সবাই রুহে পাকের উপরে সওয়াব বকশিশ ফরমা। ইয়া আল্লাহ যত মুরব্বী আছে নাম ধরলে তো অনেক, ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তাদের আলেমে বারজাকের জিন্দেগিতে তোমার রহমত দিয়ে কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আল্লাহ জান্নাতের तमाम নাজ নিয়ামত দিয়ে কবরকে তুমি ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ এই কবরটিতে আলেমে বারজাকের জিন্দেগিতে কে কোন হালতে আছে জানি না আল্লাহ, আমাদের আজকের এই দোয়া মুনাজাত আল্লাহ ইসালের উসিলায় তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তুমি মেহেরবানি করে দয়া করে আমরা বলিয়াপাশীর যে উদ্দেশ্যে আল্লাহ তারা একত্রিত হয়ে আজকের এই সভাটা করছে, সবাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার কাছে মাপ চাই, আমাদের অনেক ভুল ত্রুটি আল্লাহ, আমাদের অনেক বদনাম আল্লাহ, যাদের কারণে আমাদের এই ভুল ত্রুটিগুলো বদনামগুলো হয় তাদেরকে তুমি হেদায়েত নসিব করো আল্লাহ। তাদের মধ্যে দ্বীনের জজবাকে তুমি সৃষ্টি করে দাও আল্লাহ। যারা উদ্যোক্তা আজকে অনেক ব্যবস্থাপনা করেছেন তাদের ব্যবস্থাপনাকে তুমি ইসালে সওয়াব হিসাবে কবুল করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আজকের আমরা বলিয়াপাড়াবাসীর এই মিলন মেলা, এই সম্মেলন, এই মজলিসের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই, দীর্ঘদিনের সাথী, সুখে দুঃখের সাথী, তার থেকে অনেক পরামর্শ বিপদের সময় পেয়েছি, সাবেক ছাত্রনেতা জনাব দিদারুল কাদের চৌধুরী। সম্মানিত প্রধান বক্তা আমাদের দক্ষিণ চট্টগ্রাম নয় পুরা চট্টগ্রামের আন্দোলনের আমাদের প্রিয় ভাই, কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য, আমাদের চট্টগ্রাম জোনের অঞ্চল সদস্য, আমাদের প্রিয় ভাই, আমি যাকে দক্ষিণ জেলায় এমারত থেকে যাওয়ার পর যার উপরে এমারতের দায়িত্ব দিয়েছিলাম, 22 বছর এমারতের এই দায়িত্ব অত্যন্ত কঠিন মুহূর্তে পালন করেছেন প্রিয় ভাই জনাব জাফর সাদেক। সম্মানিত সাবেক উপজেলা আমির বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব নুরুল হক ভাই, সাবেক আমির আমাদের প্রিয় ভাই, আমাদের অনেক সুখে দুঃখের সাথী জনাব ওয়াজেদ আলী ভাই, আমাদের পৌরসভায় এখন যাকে আমরা দায়িত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় ভাই অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সম্মানিত আমাদের নাইবা আমির জনাব শাহ আলম ভাই, সম্মানিত আমাদের আব্দুস সবুর ভাই, সম্মানিত বেলাল রশিদ চৌধুরী, আমাদের প্রাক্তন ছাত্রনেতা, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরামর্শ সভার সদস্য ছিলেন জনাব সবুর ভাই সহ আমাদের আরও অনেক নেতৃবৃন্দরা আছেন, বিশেষ করে আজকে সঞ্চালক আমার প্রিয় ভাই নেসার চৌধুরী, আর যিনি সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছেন জাবর সাদেক ভাইও বলেছেন আমাদের ভাই নুরুল আমিন জনাব আমিন। তো আমার পঙ্গু ভাইয়েরা, নির্যাতিত ভাইয়েরা এবং সারা আমার মনে হয় আমাদের সংগঠনের পুরাতন, এটাকে আমাকে বলেছেন ভাইয়েরা যে আমরা 91 নির্বাচনের যোদ্ধা, 96 নির্বাচনের যোদ্ধা, 2001 সালের নির্বাচনের যোদ্ধা, 2008 সালের নির্বাচনের যোদ্ধাদের মধ্যে যাদেরকে পারি তাদের সবাইকে একত্রিত করি। সেই হিসাবে বলিয়াপাড়ার বাসীরা আজকে উদ্যোগ নিয়েছেন। এই জন্য আন্তরিকভাবে আমি আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা এসেছেন, আপনাদের বলিয়াপাড়াবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে স্মরণ করছি আমাদের জুলাই যোদ্ধাদেরকে, বিশেষ করে স্মরণ করছি শরীফ উসমান বিন হাদিকে, যিনি বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন।
যার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ৩৬শে জুলাইয়ের যেই আমাদের চেতনা, সেই যোদ্ধাকে রূপদান করার জন্য জুলাই সনদ একত্রিতভাবে আমাদের বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি জুলাই যোদ্ধার চেতনাকে ধারণ করে সবাই ডক্টর ইউনূসের নেতৃত্বে সবাই সমঝোতা স্বাক্ষর দিয়েছেন। আহত ভাইদের সমবেদনা জানাচ্ছি। ছোট ছোট শিশু কিশোর যারা নিহত হয়েছে তাদেরকেও শহীদ হিসেবে আল্লাহ যেন কবুল করে আল্লাহর কাছে দোয়া করছি। প্রথমে স্মরণ করছি আমাদের সাতকানিয়াতে 12 জন ভাই শাহাদত বরণ করেছেন আন্দোলনের সূচনাতে। আমরা যদি মনে করি বলিয়াপাড়া এই ইদানিং বা স্বাধীনতার পরে না, বলিয়াপাড়া সেই পাকিস্তান আমলে আমাদের 1970 সালে 6 জুন অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহ এই সাতকানিয়া থানার সামনেই উনি জনসভা করেছিলেন। আর ওনার ফুলের মালাটা আমরা সাদেক ভাইয়ের বাড়ির বাগান থেকেই, এবং সাদেক ভাইয়ের বাড়ির সব চেয়ার নিয়ে, তখন তো ডেকোরেশন ছিল না, আমরা নিজেরা শামিয়ানা দিয়ে স্টেজ করেছিলাম। তো অনেক পুরানো ইতিহাস আছে। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী যারা, তাদের সবাইকে স্মরণ করছি, শহীদ ভাইদের স্মরণ করছি, পঙ্গু ভাই যারা এসেছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর আপনারা পুরাতন যারা যোদ্ধারা এসেছেন তাদের সবাইকে আল্লাহর কাছে দোয়া করছি। আমাদের পৌরসভা আমির অত্যন্ত সুন্দর একটা বক্তব্য রেখেছেন। আমাদের জনাব জাফর সাদেক ভাইও বক্তব্য রেখেছেন, নুরুল হক ভাইও জনাব উনিও বক্তব্য রেখেছেন। আমাদের জামাতের বৈশিষ্ট্যগুলো ওনাদের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে। সর্বশেষ জাফর সাদেক ভাই একটা কথা বলেছেন, দোষে গুণে আমরা মানুষ। এই দোষে গুণে মানুষের মধ্যেই থেকে আমাদেরকে আগামী দিনে এবং অতীতের ভুলগুলো আমাদের পর্যালোচনা করে আমাদের সংগঠনটাকে একটি সহি সালে জামাত হিসাবে আল্লাহ তাআলা যাতে করে এই বলিয়াপাড়ার মধ্যে, যেটাকে সাতকানিয়ার এবং ইসলামী আন্দোলনের মদিনা বলা হয়, আমরা যাতে করে সেটাকে এখানে প্রতিষ্ঠিত করতে পারি, সেটার ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 2 নম্বরে আমি আপনাদেরকে আমাদের জামাতের যেই বৈশিষ্ট্যগুলো, একটা বই আছে, এই বইটা আপনারা পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি, এরপর যদি আমি জামাতের পরিচয় দিই, আমার মনে হয় আল্লাহ তাআলা অত্যন্ত নারাজ হবেন। আমি যদি জামাতের পরিচয় দিলাম, শিবিরের পরিচয় দিলাম, ফজরের নামাজটা মসজিদে গিয়ে আমি পড়লাম না, আমি যেমন ধরেন এখন আশেপাশে থাকি, আলহামদুলিল্লাহ খুব শুকরিয়া আদায় করি, ফজরের নামাজে বাইতুল মসজিদ আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি। এই যে একটা ধারার পরিবর্তন হয়েছে, এটা একমাত্র আমাদের এই দেশের ওলামায়ে হক এবং আমাদের জামাত ইসলামী আর ছাত্র শিবিরের বদৌলতে আল্লাহ তাআলা এই পরিবেশটা করে দিয়েছেন। তো এই জন্য এই বৈশিষ্ট্যগুলো যারা রক্ষা করবেন না, জামাত থেকে শাস্তি দিতে হয় না। আমি নিজে ব্যক্তিগত জীবনে দেখেছি, যারা জামাতের সাথে বৈপরীত্য এইরকম ক্যারেক্টার, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে দুনিয়ায় থাকতে তাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ারিও করে দেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা সংশোধন হওয়ার জন্য সময় দেন। যদি সংশোধন না হয়, তাহলে তাদেরকে অবশ্যই জিল্লতি, লজ্জা, এগুলো নিয়েই দুনিয়ার থেকে বিদায় হতে হয়। এটাই হলো জামাত ইসলামের বিশাল একটা কারামত। আমরা মৌলানা চৌধুরী সাহেবের সোহবত পেয়েছি, মৌলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবত পেয়েছি। আর সবচেয়ে আমার জীবনে আমি যেটা বেশি স্মরণ করি, সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহির সোহবত। আর সর্বশেষ 10 বছর শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর সাথে থেকে শিখেছি, দেখেছি, অনুসরণ করেছি, অনুকরণ করেছি। আমি বাংলাদেশের মধ্যে নাইবে রসুলদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জিন্দেগীর যা আমি পড়েছি, সব কিছু মৌলানা মতিউর রহমান নিজামীর মধ্যে পেয়েছি। এমনকি ওনার হাসি পর্যন্ত আমার কাছে মনে হতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসতেন, আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী ঠিক সেইভাবে করে হাসতেন। কোনোদিন অট্টহাসি দিতে দেখি নাই। উনি আমার বাড়িতে প্রায় 3 বারের মতো এসেছেন। সাদেক ভাইয়ের বাড়িতে তো এমন কোনো নেতা নাই যারা আসেন নাই।
আর আল্লাহ তাআলার মেহেরবানি সাদেক ভাইয়ের পাশাপাশি আমার বাড়িতেও সমস্ত নেতৃবৃন্দরা এসেছেন, ওনাদের সোহবত পেয়েছি। আমাদের নেতৃবৃন্দরা এই শতাব্দীর ইতিহাসে নাইবে রসুল হিসাবে যদি কাকেও গণনা করতে হয়, জামাত ইসলামের অতীতের শহীদ নেতৃবৃন্দ এবং বর্তমান যারা নেতৃবৃন্দ আছেন তারা হচ্ছেন নাইবে রসুল। আমাদের এই সংগঠন অত্যন্ত সহি এবং সালে জামাত। তো সাদেক ভাই বলেছেন দোষ ত্রুটি, আমার মনে হয় ব্যক্তিগত পর্যায়ে আমাদের মধ্যে অনেকের অনেক গাফিলতি থাকতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে আমাদের কোনো গাফিলতি নাই। আমাদের ইতিহাস এটাই, আজকে 83 বছরের ইতিহাসে এটাই প্রমাণিত।